শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সুদীপ্তা ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সেই দিনটা দেখতে দেখতে চলে এলো। তো আজকে সকালবেলা উঠেই রেডি হয়ে গেছি, কারণ বাড়িতে যাব আর কালকে তোমাদের দাদাভাইয়ের অপারেশন হবে। তো এই যে আমার মন সোনা উঠে পড়েছে চলে যাবো বলে। তো মন হচ্ছে তাকে ঘুম থেকে উঠেই এই নোটটা নিয়ে বসে আছে। 2 টাকার একটা নোট, অনেক দিন পর এটা পেয়েছি কালকে দোকান থেকে। তো দুটো নোট পেয়েছি, দুজনকে দিয়ে দিয়েছি 2 টাকা করে। খুশি শোনা? চলো এবার তো বেরিয়ে যাবো। ছোট্টু আচ্ছা তুমি করবে না? তো মেয়েগুলোকে ছেড়ে অনেক দিনের জন্যই চলে যাচ্ছি বাড়িতে। তো একটু মনটা খারাপ হয়েই যাচ্ছে, এতগুলো ছেলে মেয়েকে রেখে যাচ্ছি। মিকি, তারপরে এখানে শিলিপিলু আছে, কৃষি সোনারা আছে। ইস, মাথাটা একটু হাত দিতে ভালো লাগছে না, একদম তোর মাথাটায় হাত দিতে ভালো লাগছে না। কিরকম এই যে পালকগুলো বেরাচ্ছে না, দানা দানা, এই যে হ্যাঁ মোটা মোটা। তো আবার দেখাচ্ছে, দেখো না মাথাটা নিচু করে। এই বাবা, এটা কি স্টাইল শোনা? স্টাইল মা, ওরে বাবা রে দুষ্টু খেপু একটা। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। হ্যাঁ, বনুর সাথে একদম লাগবে না, আমরা থাকবো না। তো তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, তো চলো এবারে বেরিয়ে যাব। ব্যাগগুলো হ্যাঁ, জলটা নিয়ে নাও, বোতলটা আটকে দাও, নাহলে সে জল পড়ে যায়। সোনা খেয়ে নেবে বাবা, দুষ্টু করো না কেউ, ভালো করে থাকবে। চলো চলো চলে যাই, চলো। আচ্ছা ঠিক আছে, তো চলো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি। টাটা, খেয়ে নেবে, চেঁচাবে না। তো আজকে ছেলেদেরকে একটু তুলে দিয়েছি যে চলে যাচ্ছি বলে। বাবা আসছি গো, শোনা আসছি বাবা, দিদিদেরকে দেখবে। এই যে মা দাঁড়িয়ে আছে, আসছি মা। হ্যাঁ ঠিক আছে, অনেক দিনের জন্য চলে যাচ্ছি। বাড়িতে পৌঁছে গেছি, আর এসেই এত খিদে পেয়েছিল যে আমি আর তোমার দাদাভাই দুজনেই খাওয়া দাওয়া করলাম। তো এবারে যেটা কাজ সেটা হচ্ছে তো ঝাড়ু পোছা, তারপর রান্না করা। তো আসার সময় বাজার দিয়ে এলাম, তো একটু ওই আম আরে কিনে নিয়ে এসেছি। আর সবজি তো নিই না বেশি, কারণ কালকে তো চলে যাব, থাকবো না, আজকের দিনটার মতন। তো ওই জন্য সবজি নিই না। তো চলো কি নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই। এখন হচ্ছে বাজারে গেলে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আম। আম নিয়ে এসেছি, ল্যাংড়া আম। তো এখানে অনেক দামও কম। আর এইটার নাম জানি না, কিন্তু গন্ধটা এত সুন্দর আর দেখতেও ভীষণ সুন্দর, তো এইটা নিয়েছি। আর এখানে তোমার দাদাভাই তো শশা খেতে ভীষণ ভালোবাসে, তো শশা নিয়ে এসেছি। আর সুচনি শাক দুজনেরই খুব প্রিয়, তো অল্প একটু নিয়ে নিয়েছি। বাড়ি থেকে একটা ছোট্ট চিচিঙে নিয়ে এসেছিলাম, যে আমার আর তোমাদের দাদাভাইয়ের দুজনের আজকে রান্না হয়ে যাবে। দেখি ঘরের কি অবস্থা। না, এইবারে তো মোটামুটি ঠিকই আছে, কারণ আগের বারে তো এসে পরিষ্কার ছিলাম কয়েকদিন। তো এই যে আমাদের ঠাকুর, এখানে মন্দির। তো চলো একবার ছাদ থেকে ঘুরে আসি, কারণ ছাদেতে হচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভাল লাগে না ঘরের মধ্যে। ছাদে চলো। কি সুন্দর কি সুন্দর, আজকে মেঘলা করেছে আর চারিদিকটা এত সুন্দর লাগছে। দেখো এদিকটা প্রচণ্ড মেঘ ধরেছে, একদম কালো হয়ে গেছে মেঘেতে। তো প্রচণ্ড এদিকটাতে মেঘ ধরেছে, জানি না বৃষ্টি হবে কি না, কারণ একটু বেশি ঝড় দিলেই দেখেছি মেঘ কোথায় চলে যায় তার ঠিক থাকে না। তো বৃষ্টি টিষ্টি তো হয় না। তো বাড়িতে এসে রান্না করতে আর এই ঝাড়ু পোছা এইসব করতে একদম ইচ্ছে করে না, চুপচাপ শুয়ে থাকি। তো চলো এখন আর দাঁড়াবো না, পরে আসবো আবার। কাজগুলো সেরে নিয়ে স্নান করে নিয়েছি, এখন হচ্ছে একটু পুজো করব। তো সব বাসন টাসন ধুয়ে নিয়েও চলে এসেছি। তো পুজোটা করা হয়ে গেলে রান্না করব,
মানে আজকে কি বলতো, ইচ্ছে করছে না আমার কোনো কাজ করতে, কেন জানি না। তো প্রতিবারে এসেই সব কিছু করি, কিন্তু আজকে যেন ইচ্ছে করছে না। তো চলো বন্ধুরা, পুজোটা সেরে নিই। আমার পুজো করা হয়ে গেছে, তো চলো এখন নিচে যাই। এসে এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল করব, তো তার জন্য ডালটাও ধুয়ে নিয়েছি। এবার একটু পেঁয়াজ কেটে ডালটা বসিয়ে দেব। ডালটা বানাবো তার জন্য কড়াইতে তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কা দিয়ে দেবো না। ডালটা হতে থাক, ততক্ষণে আমি বাকি যে সবজিগুলো আছে চলো ওগুলো কেটে নিই। ডাল হচ্ছে, আর এদিকে কী করেছে, যে টাইমে জলও এসে গেছে। তো এসেই ট্যাঙ্কিটা ভর্তি করে নিয়েছি, কিন্তু খাবার জলটা হচ্ছে এখান থেকে ভরবো। মানে একটা ভাবছি কাজ সেরে নিই, তো আবার একটা কাজ চলে আসছে। জলটা ভরে চলে এসেছি, এবারে হচ্ছে সবজি কাটবো। তো তখন থেকে ভাবছি রান্নাটা শেষ করবো তাড়াতাড়ি করে, একের পর এক কাজ চলে আসছে। তো এই যে একটাই চিচিঙে আছে, তো এটা দিয়ে ঝাল করবো। এখানে তো পোস্ত নেই। এখানে হচ্ছে চিচিঙাটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম সরষে বাটতে। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কা দিয়ে তখন রান্না পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে চিচিঙ্গাটা ভেজে রেখেছি, এটা পরে দেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে দেব। দেখো দেখো শুচনি শাক, তো খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু এই বাঁচবো কী করে সেটাই ভাবছি। তো ওই একটা করে সবজি কেটে রান্না বসাচ্ছি, আর একদিক দিয়ে আবার সবজি কাটছি। তো শেষমেশ বৃষ্টিটা শুরু হয়েছে, তো সকাল থেকেই মানে একবার রোদ একবার ছাওয়া, বৃষ্টি আর হয় না, প্রচণ্ড গরম। আর এই দেখো অনেক কষ্টে রান্না শেষ করেছি, এবারে খেতে বসবো। এত বৃষ্টি হলো তাও গরম যায় না। আর তোমাদের দাদাভাই এখন ওপরেই বসে আছে, এদিকে হচ্ছে কারেন্টও চলে গেছে। এখানে যদি একটু মেঘ ধরে কারেন্ট আগেই চলে যায়। তো বৃষ্টি হয়েছে, মেঘ ডাকে না, তবুও কারেন্ট নেই। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। আর মেয়েগুলোর সাথে এখনও একবারও আমার কথা হয় না, খেয়ে দিয়ে গিয়ে তাদের সাথে কথা বলবো। আর দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো। তো কালকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অপারেশন। তো এত কিছু রান্না করছি খাচ্ছি ঠিক আছে, কিন্তু তো মনের মধ্যে একটা চিন্তা তো আছেই, তো যেন ভালোভাবে কালকে অপারেশনটা হয়ে যায়, এটাই আর কিছু না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে এখন মতো টাটা।